উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ বৈভব মিত্রর নাতনিকে হত্যার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে। খবরটা কাল দাবানলের মতো ছড়িয়ে পড়বে। মিথ্যে দাবানলের ভয় আমাকে দেখাবেন না। সত্যিটাকে চাপা রাখতে পারবেন না, তার উদাহরণ আপনি কিন্তু আগেও পেয়েছেন, আবারও পাবেন। থামো, তুমি আর এখানে সিন ক্রিয়েট করো না। রুদ্র, তুমি আলোকে আর বাড়ির সকলকে নিয়ে বাড়ি যাও, আমি আসছি। বাবা আপনি যাও। দাঁড়াও বৈভব। যদিও তোমার নাতনির এই দুর্ঘটনার পেছনে আমার কোনো ভূমিকা নেই, ইনফ্যাক্ট কোনো দায়ও নেই, তবু একটা শিশু আহত হয়েছে, তো সেই জন্য আমি দুঃখিত, তোমাকে সমবেদনা জানাচ্ছি। কিন্তু সেই সঙ্গে আমার আর একটা অনুরোধ আছে। অনুরোধ কি? আজকের ঘটনাটা তুমি তোমার কাগজে বা কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো না। শুধু শুধু জল ঘোলা হবে। তার চেয়ে তুমি আর আমি নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিই। নিজেদের মধ্যে মিটিয়ে নেবো মানে? বুঝিয়ে দিচ্ছি। তোমার এত সাহস হয়েছে? মিথ্যে কথা বলেছে, জানো নি আলমা ক্রেশে কাজ করছে। চলো তুমি চলো প্লিজ। ও আবার কি কথা? আমি তোমাকে দেখে কেন লুকিয়ে পড়বো? মানে আমি তোমায় দেখবো আর লুকিয়ে পড়বো, হয় নাকি? যা। আমি জানি তুমি আমার ওপর খুব রেগে আছো। গাড়িতে ওঠো। প্রতি বছরই স্টুয়ার্ট অ্যান্ড লয়েড স্কুল থেকে 30 লক্ষ টাকার একটা বিজ্ঞাপন আমাদের কাগজ সূর্যোদয়ে আসে। এবছরও এসছে। আমি সেই বিজ্ঞাপনটা তোমার কাগজে ট্রান্সফার করে দিতে পারি, বাট ওয়ান কন্ডিশন, তুমি আর কোনোদিন আজকের ঘটনাটার বিষয়ে কোনো রকম উচ্চবাচ্য করবে না। পথে এসে উদয়ন সিংহ রায়, তবে 30 লাখের ডিলটা হবে না, আরো লাগবে, চাপটা বাড়াতে হবে। টাকার বিনিময়ে বৈভব মিত্রকে কিনতে চাইছেন? আজ আমার নাতনির যে ক্ষতি হতে যাচ্ছিল, 30 লাখ টাকায় সে ক্ষতিপূরণ হয় না। আর ম্যাডাম, আলো সিংহরায়ের মতো কেয়ারলেস অবজারভার যদি আপনাদের কেসে থাকে, তাহলে কাল থেকে কিন্তু আমার নাতনি এখানে আর আসবে না। আর আমিও কিন্তু গভর্নিং বডি থেকে রিসাইন দেবো। হ্যাঁ, মাইন্ডেড। স্যার 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 প্লিজ আমার কথাটা শুনুন। আলোকে আমরা আর কন্টিনিউ করব না, ওকে আমরা ডিসকন্টিনিউ করে দেবো। ইটস আ প্রমিস স্যার। চুপ, একদম চুপ। তোমার এত বড় স্পর্ধা, তুমি বাড়িতে কাউকে কিছু না বলে বাইরে গেছো আয়ার কাজ করতে। ছি 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 ছি। এই সিংহরায় পরিবারের কোনো বউ আজ পর্যন্ত এভাবে আমাদের পরিবারের মুখ পোড়ায়নি। না, আমি কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছি না, কিছুতেই না। না না বাবা, মেনে নেওয়ার মতন তো কোনো ঘটনা ঘটেইনি না। বৈভব মিত্রের হাতে এবার অস্ত্র উঠে গেল কেন? কারণ এই যে দিদি ভাইয়ের কারণে ওর নাতনির ক্ষতি হয়ে গেছে। কিন্তু ওনার নাতনিটা নিজের দোষেই পড়েছিল। রশনি, তুমি হয়তো বুঝতে পারছো না, সেটা ম্যাটার করে না, সেটা কোনোভাবেই ম্যাটার করে না। কারণ বৈভব মিত্র আর দিদি ভাইয়ের শত্রুতা অনেক পুরনো, ভুলে গেছো? ওই পুরো খবরটাকে এবার ভাইরাল করবে। আমি লিটারালি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। হেডলাইন, ব্রেকিং নিউজ হবে। উদয়ন সিংহ রায়ের পুত্রবধূ একটা ক্রেশে বাচ্চা সামলানোর কাজ করে। জাস্ট স্টপ ইট মেহুরি, ফর গড সেক স্টপ ইট। আমি আর সহ্য করতে পারছি না। আর বৌদি, এই বাড়ির খেয়ে পড়ে এই বাড়ির মানুষদের পিঠেই ছুরি মারলে। আর তুই সিরিয়াসলি কিছু জানতিস না দাদা? আলো, তুমি আজ এমন কাণ্ড ঘটালে
যে তোমার একটা কথাও আমি বলতে পারছি না। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল, তুই জানতিস না? না, জানতাম না। সুপার, এন্ড অফ ডিসকাশন। খুব ভালো। আমি জানতাম এই রকম একটা অনর্থ এ বাড়িতে ঘটবে, আমি জানতাম। এ বাড়ির তো কোনো নিয়ম শৃঙ্খলা বলে কিছু নেই। সব কিছুর জন্য আমি দায়ী করবো এই চন্দ্রা বৌমাকে। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় অন্যায়টা করতে পারলে বড় বৌমা? তোমার জন্য আমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার শাশুড়ি তো হক কথাই কইছে। কেন এমন কাজ করলে আলো রানী? তুমি তো রুদ্রর লগে একবার কথা কইতে পারতে, পরামর্শ করতে পারতে। একটা কথা সবাই কান খুলে শুনে রেখে দাও, আজকের পর থেকে আলোর এই বাড়ি থেকে বেরোনো একেবারে বন্ধ। সেটা যে কাজই হোক না কেন আর যে প্রয়োজনেই হোক না কেন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, একটা মানুষ নিজের চেষ্টায় চাকরিটা জোগাড় করেছে, সেটা নিয়েও বাড়িতে তো ঝামেলা হচ্ছে। চুপ! তুমি এই বিষয়ে আর একটা কথাও বলবে না। বড় বৌদি, তুমি একটা চাকরি করছিলে সেটা তো ভালো খবর, কিন্তু সেটা বাড়ির সবাইকে জানাতে তোমার কিসের প্রবলেম ছিল? হ্যাঁ বৌদি ভাই, আমাদের বাড়িতে তো কোনো বউয়ের চাকরি করেনি, কোনো বাধা নেই। এই তো ছোট বৌদিও তো চাকরি করে। কি তুমি ঠিক কি বলতে চাইছো রশ্মিন? না, আমি মনে হয় বুঝলাম না। তুমি কার সঙ্গে কার তুলনা করছো? তুমি কি ভুলে গেছো যে আমি একটা নিউজ পেপারের এডিটোরিয়াল হেড? হ্যাঁ, আমার যোগ্যতা নিয়ে না তোমার যদি এতটুকু জ্ঞান থাকতো, তুমি তাহলে দিদিভাই ওই বাচ্চা সামলানো কাজের সঙ্গে আমার কাজের তুলনা করতে না। ছাড়ো না মেহুলি, রশনি একটা ইডিয়েট। কার সাথে কার তুলো? আর তাছাড়া বৌদির যা যোগ্যতা, তাতে বাচ্চা সামলানোর কাজই পাবে। কি বলতে? ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ। আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা কাজ পেয়েছি, কিন্তু তাতে আমার কোনো লজ্জা নেই। লজ্জা নেই এই কারণ আমার কাছে কোনো কাজই ছোট বা বড় নয়। আসলে আমি ভেবেছিলাম এই চাকরিটা করে যে টাকাটা আমি উপার্জন করব মাসের শেষে, সেই টাকা দিয়ে বাড়ির প্রত্যেকের জন্য আমি কিছু না কিছু কিনে আনবো। নিজের উপার্জন করা টাকায় সবার জন্য কিছু না কিছু কিনে আনবো। ওই যে ইংরেজিতে যাকে বলে না, বলো তোমরা, ওই সারপ্রাইজ দেব, সবাইকে সারপ্রাইজ দেব। বাবা, আপনাকে একটা কথা বলতে চাই। এই বাড়িতে দুজন বৌমা আছে, কিন্তু তাদের মধ্যে না সবসময় তফাৎ করা হয় এই কারণে, একজন বাড়ির যে ছোট বউ, সে খুব শিক্ষিত, সে বড় চাকরি করে, অনেক টাকা উপার্জন করে। আর যে বাড়ির বড় বউ, তার তো কোনো যোগ্যতা নেই, সে তো আসলে পরগাছা, যে উপাধি তার স্বামী তাকে দিয়েছে। একটা পরগাছা, জাস্ট পরগাছা। বাবা, এই যে পরগাছা অপবাদটা আছে, সেটা আমি গোছাতে চাই। আমি নিজে উপার্জন করতে চাই, রোজগার করতে চাই সৎ পথে। এই যে ধরুন আপনার প্রেসে তো অনেকে ছাপার কাজটা করেন। আচ্ছা, সেই মানুষগুলো যদি ছাপাটা বন্ধ করে দেয়, তাহলে কি হবে বলুন তো? আপনার খবরের কাগজ বিক্রি হবে? সেগুলো ছাপা হবে? হবে না তো। বাবা, আমি কারুর কাছে হাত পাততে চাই না, ভিক্ষে করতে চাই না, কারুর অনুদান আমি নিতে চাই না। নিজে নিজের যোগ্যতায় একটা চাকরি পেয়েছিলাম, চাকরি করছিলাম। যেই চাকরিটা থেকে আমি উপার্জন করতাম, সেটা আমার টাকা হতো বাবা, আমার টাকা, আমার সৎ পথে রোজগার করার টাকা। আমি আমার শ্বশুর মশাইয়ের থেকে, আমার স্বামীর থেকে টাকা নিতে চাই না। তারা
যতই বড় লোক হোক না কেন, যত বড় চাকরি করুক না কেন, সেই টাকাটা তো আমার নিজের উপার্জনের টাকা হতো না। এই যে চাকরিটা আমি করছিলাম, সেইটা আমার নিজের উপার্জনের টাকা হতো। আপনারা আয়া বলুন, ন্যানি বলুন, যাই বলুন না কেন, আমার তাতে কিচ্ছু এসে যায় না। কারণ এই চাকরিটা, এই কাজটাকে আমি ছোট মনে করি না। কারণ যে কোনো কাজ, যে ধরনের কাজ যাতে সততা থাকে, সেটা রাস্তার মজুর হোক, নর্দমা পরিষ্কার করছে এমন এক ব্যক্তি হোক, লোকের বাড়িতে কাজ করছে, সে তো সৎ পথে রোজগার করছে, সে তো একজন মানুষ, তাকে আমি ছোট করি না। এই যে সৎ পথে রোজগার যে করছে, এটা তার পরিচয়, আমারও সেরকম একটা পরিচয়। আমি সৎ পথে রোজগার করব, সৎ পথে উপার্জন করব, সেটা আমার পরিচয়, যাকে আপনারা ইংরেজিতে বলেন আইডেন্টিটি। এইটা আমার আইডেন্টিটি। হাউ নাইস, খুব ভালো। আচ্ছা দিদি ভাই, তুমি তো এতক্ষণ ধরে সৎভাবে উপার্জন করা, সৎভাবে কাজ করা, এইসব নিয়ে প্রচুর লেকচার দিলে। এবার আমাকে একটা কথা বলো তো, এই যে এতদিন ধরে তুমি ঝলমলকে মিথ্যে কথা শেখালে যাতে ও বাড়ির সবার থেকে লোকায় তুমি ক্রেশে কাজ করছো, সেই ব্যাপারটা, সেটা কোন ধরনের সৎ কাজ একটু বলতে পারবে? উত্তর নেই তো? ঝলমল তো এবার মিথ্যাবাদী তৈরি হবে, ঠিক তোমার মতো। সৎ কাজ নয় ছোট, আমি বলবো আমি অন্যায় করেছি, এই অন্যায়ের শাস্তি আমি নিজেকে ঠিক দেব। কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, ঝলমল মিথ্যেবাদী হবে না, ওকে আমি মিথ্যেবাদী হতে দেব না, সেটা আমার দায়িত্ব। কেন করলে আলো এটা? বলো কেন করলে? এর আগে তুমি অনেক কিছু লুকিয়ে করেছো, কিন্তু এবার তুমি যেটা করলে তাতে আমার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে গেছে। আলো, চুপ করে থেকো না। আলো, উত্তর দাও, কেন করলে? আমি তোমাকে জানিয়েছিলাম। বাজে কথা বলো না। আমি বাজে কথা বলছি না, আমি সেদিন তোমায় বলেছিলাম আমি একটা চাকরি করছি। তুমি আসলে আমাকে এতটাই অবিশ্বাস করো, এতটাই অযোগ্য মনে করো যে তোমার মনেই হয়নি যে আমি চাকরিটা করতে পারি বা চাকরি পেতে পারি। হেসে আমার কথা উড়িয়ে দিলে, মনে পড়ে? যদি বলি আমি চাকরিতে যাচ্ছি, আমার ডিউটি হচ্ছে 12টা থেকে 4টে অবধি। আমি তো পরগাছা, 1 টাকা রোজগার করার ক্ষমতা নেই আমার। তুমি বলেছিলে, মনে পড়ে? 1 টাকা রোজগার করে দেখাও, তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। আমি ভাইফোঁটার দিনও বলেছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়াবো, রোজগার করব। তারপরেও তোমার এই কথাগুলো শুনে এত অবাক লাগছে কেন আমি তো বুঝতে পারছি না। আসলে তুমিও এই বাড়ির প্রত্যেকের মতন এটাই বিশ্বাস করো যে এগুলো সব আমার কথার কথা, আমার কোনো যোগ্যতাই নেই। তাই আমার যোগ্যতা অনুযায়ী আমি এই চাকরিটা জোগাড় করেছি, আমার যোগ্যতা। আগে নিজের দুবেলা দুটো ভাত জোগাড় করে দেখাও, তারপর বড় বড় কথা বলবে। সিরিয়াসলি ঋষি, তুমি একটা জিনিস নোটিস করেছো? দিদিভাইয়ের কিন্তু এখন আচরণ ব্যবহার খুব পাল্টে গেছে। আগে কিন্তু সবার মুখে মুখে এত কথা বলতো না, এখন বলছে, অদ্ভুত প্রতিবাদী হয়ে গেছে। ক্রেশে চাকরি পেয়ে ভগবান জানে কি না কি ভেবে ফেলেছে নিজেকে। খুব ভালো হয়েছে বাবা ওর কাজটা ছাড়িয়ে দিয়েছে। ইউ মিস্টেকেন। বাবা ওকে কাজে যাওয়া বন্ধ করায়নি, যেখানে চাকরি করতো সেখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু একটা কথা কি জানো মেহুলি, বাঘ মুখে রক্তের স্বাদ পেয়ে গেছে তো। আই এম ড্যাম শিওর বৌদি আবার চেষ্টা করবে কোথাও না কোথাও একটা চাকরি জোগাড় করার। আই এম শিওর। এটা কিন্তু তুমি খুব একটা ভুল বলনি ঋষি। তাই এখন আমাদের কাজ হবে সারাক্ষণ দিদিভাইকে চোখে চোখে রাখা, ওর উপরে নজর রাখা।
কারণ কি বলতো, চাকরি করতে গেলে তোকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ির থেকে বেরোতে হবে। আর ওকে যদি আমরা বাড়ির থেকেই বেরোতে না দিই তাহলে চাকরি। আমি বলেছি পরগাছা বলেছি, তুমি যা চাই এক্ষুনি দাঁড়িয়ে বললে সেই সমস্ত কথা আমি বলেছি। আলো, তুমি সবটা মনে করিয়ে দিয়েছো, আমি কি কি বলেছি সব স্বীকার করছি। তাহলে একটা কথা আমায় বলবে, তুমি জানো না আমি কেন বলেছি? আমি তো রাগের মাথায় বলেছি। 15 বছর ধরে আমার সাথে সংসার করছো, তুমি জানো না আমি কথাগুলো রাগের মাথায় বলেছি। মানে তুমি সত্যি জানো না? মা কেন জানবো না, কেন বুঝতে পারবো না? এইটুকু বুদ্ধি তো আবার রয়েছে। কিন্তু এটাও আমি বুঝি যে অনেক সময় কি হয় বলতো, মানুষ রাগের মাথায় তার মনের মধ্যে যা আছে, যা চেপে রেখেছে এতগুলো বছর ধরে, সেটা আসলে বেরিয়ে আসে। আর এটা তো কোনোভাবে অস্বীকার করতে পারবো না যে সত্যি তো এতগুলো বছর ধরে, এই যে 15টা বছর ধরে আমি তো তোমার ঘাড়ের ওপর চেপে বসে আছি, আমি তো তোমার ওপর নির্ভরশীল। এই যে স্বামী স্ত্রী, এই ভালোবাসার মোড়কে মোড়া, আসলে এটা তো সত্যি কথা নয়। আমি তো তোমার ওপর নির্ভর করছি। কেউ কারোর ওপর নির্ভর করলে সে তো সত্যি পরগাছা হয়ে যায়। আমি তো তোমার কাছে সত্যি একটা পরগাছা। দশমীর দিন সেটা তুমি আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল যে আমার মধ্যে এই বোধটা জন্মাক। এই ক্রেশের চাকরিটা পেয়ে না আমার মনে হয়েছিল আমার পায়ের তলার মাটিটা আমি শক্ত করতে পারলাম। এবার নিজের পায়ে দাঁড়াতে পারবো, কিছু করতে পারবো, সবাইকে প্রমাণ করতে পারবো আমার যোগ্যতা। কিন্তু না, হয়তো এটাই ঠাকুরের বিধান। বাবা বলে দিলেন বাড়ি থেকে আমার বেরোনো বন্ধ। তাই সই, বাড়ি থেকে আমি কোথাও যাব। কিন্তু কি বলতো, আমি এখানে থেমে থাকবো না। আমার লড়াই আমি চালিয়ে যাব। ওই যে তোমরা ইংরেজিতে বলো না, where there is a will there is a way, বাংলায় বলা হয় ইচ্ছে থাকলে উপায় হয়। আরেকটা জিনিসও তো হতে পারে, দিদিভাই যেভাবে প্রতিবাদী হয়ে উঠেছে, ও দাদাকে উস্কে দিল আর দাদাকে সূর্যোদয়ের দিকে ঠেলে দিল। না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কারণ বাবার সিংহাসনের উত্তরাধিকারী একমাত্র তুমি। ওই জায়গাটা আমি আর কাউকে নিতে দিতে পারবো না। ডোন্ট ওয়ারি ডার্লিং, তুমি শুধু বৌদিকে সামলাও, দাদাকে আমি হ্যান্ডেল করে নেব। একটা কথা সব সময় খেয়াল রাখবে মেহুলি, আর যাই হয়ে যাক না কেন, রুদ্র সিংহ রায়কে সূর্যোদয়তে কখনোই ঋষি সিংহ রায় ঢুকতে দেবেন না। ভাই, এত রাতে? হ্যাঁ ভাই বল। দিদি মায়ের খুব শরীর খারাপ রে, বুকের ব্যথা আবার বেড়েছে। বুকের ব্যথা বেড়েছে মানে? কি রে, তুই ডাক্তার দেখাসনি? হ্যাঁ দেখিয়েছি তো, কিন্তু উনি বললেন। আরে দিদি বলছি ওই কি একটা মেশিন হয় না, ওই মেশিনটা নাকি জানো তো মায়ের বুকে বসাতে হবে। পেসমেকার? হ্যাঁ পেসমেকার। দিদি অনেক খরচা রে, অপারেশন করতে অনেক টাকা লাগবে। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ভাই একটু শান্ত হ, ওরকম করিস না। একটা উপায় বের হয়ে যাবে। জগন্নাথ দেব আছেন সহায়, কোনো একটা উপায় বের হয়ে যাবে। আমি রাখছি, আমি কালকে তোকে ফোন করছি। হ্যালো, কাল সকালে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, আমরা ও বাড়ি যাবো দুজনে একসাথে। হাঁ করে তাকে কি ভাবছো? ইমিডিয়েটলি তোমার মায়ের অপারেশন দরকার, ফেলে রাখা যাবে না কোনোভাবে। কবে অপারেশন করব, কোথায় অপারেশন করব, কি খরচাপাতি আছে, কাল সব ডিসাইড করে ফেলতে হবে। আর খরচাপাতি নিয়ে তুমি একদম ভাববে না, সব হয়ে যাবে। আমাকে কি সংকটে ফেললে তুমি জগন্নাথ দেব? আমি এক্ষুনি এই মানুষটাকে মনে করিয়ে দিলাম যে আমি আর পরগাছা হয়ে ওর কাছে হাত পাততে চাই না। আলো, এটা মায়ের প্রয়োজন, এটা দরকার, পেও না?
সব ঠিক হয়ে যাবে। মায়ের জীবন বাঁচাতে এই টাকাটা হয়তো ওর থেকে নিতেই হবে, কিন্তু কেন কেন তুমি আমার প্রতিজ্ঞাটুকু রাখতে দিচ্ছ না জগন্নাথ দেব? কেন তুমি আবার সেই অন্যের ভরসায় থাকার দিকে ঠেলে দিচ্ছ আমাকে? আমি যার ওভাবে থাকতে চাই না। বাবা এই দেখুন, সান বাংলার নতুন গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ বিজ্ঞাপনটা বেরিয়েছে, বেশ ভালো করেছে কিন্তু একটা দেখুন। বাহ, সাধারণ গৃহবধূদের টাকা রোজগারের সুযোগ, ভালো কনসেপ্ট। হ্যাঁ, আমিও তো একজন সাধারণ গৃহবধূ। সান বাংলার এই নতুন গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভে খেলে আমি যদি 1 লক্ষ টাকা জিততে পারি, তাহলে তো আমি মায়ের চিকিৎসাটা করাতে পারি। এই খবরের কাগজটা যত্ন করে রাখি।